যখন ছিল না সময়ের হিসাব, ছিল না সূর্য না চন্দ্র, ছিল না সৃষ্টি না ধ্বংস, ছিল শুধু এক গভীর নীরবতা। আর সেই নীরবতার অন্তরালে জেগেছিলেন তিনি, আদি অনন্ত মহাকাল, আদি যোগী মহাদেব। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব এমন এক রহস্যময় যাত্রায়, যেখানে শিব শুধু দেবতা নন, তিনি প্রথম যোগী, প্রথম গুরু। তিনি সেই শক্তি যিনি মানব জাতিকে দিয়েছেন আত্মজাগরণের পথ। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি মহাবিশ্বের অন্তর্গত চেতনার ইতিহাস। আদিযোগী শিবের মহাগাথা। প্রথম অধ্যায়। আদিযোগীর আবির্ভাব হিমালয়ের বরফ ঢাকা কৈলাস পর্বত, যেখানে প্রকৃতি নিজেই নতজানু। সেখানে সহস্র বছর ধরে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন এক মহাসত্তা। চোখ বন্ধ, শরীর স্থির, কিন্তু তার অন্তরে চলছিল সমগ্র অস্তিত্বের নৃত্য। তিনি ছিলেন শিব, কখনো অগ্নির মতো প্রলয়, কখনো গঙ্গার মতো শান্ত, কখনো ভস্মমাখা বৈরাগী, কখনো নটরাজ, সৃষ্টি ও ধ্বংসের নৃত্যশিল্পী। দেবতা, ঋষি, গন্ধর্ব অনেকে তার কাছে এলেন, কিন্তু কেউ তার নীরবতার গভীরতা ভেদ করতে পারলেন না, কারণ শিব তখন ছিলেন সম্পূর্ণ সমাধিতে, নিজের মধ্যেই মহাবিশ্বকে ধারণ করে। দ্বিতীয় অধ্যায়। সপ্তর্ষিদের অপেক্ষা একদিন। 7 জন অনুসন্ধানী আত্মা সপ্তর্ষি শিবের সামনে উপস্থিত হলেন। তারা চাইলেন জ্ঞানের আলো, জীবনের রহস্য, মুক্তির পথ। বছরের পর বছর তারা অপেক্ষা করলেন, তপস্যা করলেন, নিজেদের প্রস্তুত করলেন। অবশেষে শিব তাঁর চোখ খুললেন। সেই মুহূর্ত শুধু একটি দৃষ্টি ছিল না, সেটি ছিল মানব চেতনার জাগরণ। শিব তাদের শেখালেন যোগ, শরীর, মন ও আত্মার মিলনের বিজ্ঞান। এভাবেই জন্ম নিল যোগ শাস্ত্র। শিব হলেন আদিযোগী, আর সপ্তর্ষিরা হলেন সেই জ্ঞানের প্রথম বাহক, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন আত্মজাগরণের বীজ। তৃতীয় অধ্যায়। যোগ শুধু ব্যায়াম নয়। আজ আমরা অনেকেই যোগকে শুধু শরীরচর্চা ভাবি, কিন্তু শিবের যোগ ছিল অনেক গভীর। যোগ মানে নিজেকে জানা, অহংকার ভাঙা, মনের সীমা ছাড়িয়ে অনন্তকে অনুভব করা। শিব বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে সে পুরো বিশ্বকে বুঝতে পারে। প্রাণায়াম, ধ্যান, তন্ত্র, কুণ্ডলিনী, সব কিছুর উৎস সেই আদিযোগী। তিনি শিখিয়েছিলেন, সত্যিকারের শক্তি বাইরের জয়ে নয়, ভেতরের জাগরণে। চতুর্থ অধ্যায়। নটরাজ। সৃষ্টির মহাতাণ্ডব। শিব শুধু ধ্যানমগ্ন নন, তিনি নটরাজও। তার তাণ্ডব কোনো ধ্বংসের উন্মাদনা নয়, এটি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চিরন্তন ছন্দ। ডমরুর ধ্বনি থেকে জন্ম নেয় শব্দ, শব্দ থেকে সৃষ্টি, আর তাণ্ডব থেকে সময়ের গতি। বিজ্ঞানও আজও বলে সমগ্র মহাবিশ্ব কম্পনের উপর প্রতিষ্ঠিত। 1000 বছর আগে শিব সেই সত্য নৃত্যে প্রকাশ করেছিলেন। তাই তিনি শুধু পুরাণ নন, তিনি মহাজাগতিক সত্যের প্রতীক। পঞ্চম অধ্যায়। শিবের বৈরাগ্য। রাজ্য নেই, সিংহাসন নেই, অলংকার নেই,
ভস্য জটা, গলায় সাপ, শ্মশান তার প্রিয় স্থান। কেন? কারণ শিব শেখান জীবন ক্ষণস্থায়ী, অহংকার মায়া, শেষে সব ভস্য। তবুও এই বৈরাগ্যের মধ্যেই আছে মুক্তি। তিনি বলেন, যা হারানোর ভয় নেই সেই সত্যিই স্বাধীন। ষষ্ঠ অধ্যায়। আদি গুরু হিসেবে শিব শুধু পূজার দেবতা নন, তিনি শিক্ষক। তিনি পার্বতীকে দিয়েছেন তন্ত্রের জ্ঞান, ঋষিদের দিয়েছেন যোগ, বিশ্বকে দিয়েছেন ধ্যানের পথ। তার প্রতিটি শিক্ষা বলে, ঈশ্বরকে বাইরে খুঁজো না, নিজের অন্তরে খুঁজে নাও। সপ্তম অধ্যায়। আধুনিক যুগে আদিযোগীর বার্তা আজকের ব্যস্ত পৃথিবীর স্ট্রেস, ভয়, প্রতিযোগিতা। মানুষ বাইরে সব জয় করেছে, কিন্তু ভিতরে হারিয়ে যাচ্ছে। এই সময়ে আদিযোগীর শিক্ষা আরো গুরুত্বপূর্ণ। নীরব হও, ধ্যান করো, নিজেকে জানো, কারণ শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। সমাপ্তি। আদিযোগী শিব কেন কেবল পৌরাণিক চরিত্র নন, তিনি মানবতার প্রথম জাগরণ, প্রথম গুরু, প্রথম বিপ্লব। যখন পৃথিবী অন্ধকারে হারায়, শিব স্মরণ করিয়ে দেন, সব উত্তর তোমার ভিতরেই আছে। ওম নমঃ শিবায়। শেষ বর্ণনা। যদি মহাদেবের এই গাথা আপনার অন্তর ছুঁয়ে যায়, তবে মনে রাখবেন, শিবকে খুঁজতে কৈলাসে যেতে হয় না, নিজের অন্তরের নীরবতায় প্রবেশ করলেই সেখানে জেগে আছেন আদিযোগী। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।